মানে এত বাজে লোকরা পর্যন্ত বুঝছে যে আমার এই চাটার দল আর চোরের দলদের কাছে যদি বুয়েটার কৃষি বিশ্ববিদ্যালয় দেই তাহলে এটা ভাঙা চোরে তারা কি করবে। বুয়েটে দেখেন রাষ্ট্র কিভাবে চলছে, আপনি শুধু গিনিপিগ আকারে দুইটা তিনটা ঘটনা দেখলে আপনি বুঝবেন যে বুয়েট কিভাবে চলছে। ৭৩-এ বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ হয়, 4টা বিশ্ববিদ্যালয়কে সে অধ্যাদেশের অন্তর্ভুক্ত করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর। বুয়েট এবং কৃষি বিশ্ববিদ্যালয়কে করা হয়নি। কারণ কি? আওয়ামী লীগের নেতারা পর্যন্ত চিন্তা করেন, যারা এই রাষ্ট্রটাকে দুর্ভিক্ষ পীড়িত করে বাকশাল কায়েম করছে, সেই আওয়ামী লীগের নেতারা পর্যন্ত বলতেছে যে এই 4টারে ধর্ষণ কর, বুয়েটার কৃষি বিশ্ববিদ্যালয়ের ধর্ষণ করা যাবে না, তাহলে দেশ থাকবে না। মানে এত বাজে লোকরা পর্যন্ত বুঝছে যে আমার এই চাটার দল আর চোরের দলদের কাছে যদি বুয়েটার কৃষি বিশ্ববিদ্যালয় দেই তাহলে এটা ভাঙা চোরে তারা কি করবে। কারণ দলের নেতা তো দলের কর্মীদেরকে সবচেয়ে ভালো চিনে যে কোনটা বাটপার কোনটা চোর। এই এমন দলের নেতা সে তার পাবলিকলি বলতে বাধ্য হয়েছে যে চাটার দল সব চাইটা খাইতেছে, কম্বল চোরের দল। এর থেকে বড় স্বীকৃতি তো আর লাগবে না। তাহলে সেই নেতা পর্যন্ত বলতেছে যে বুয়েট আর কৃষি বিশ্ববিদ্যালয়কে এই অধ্যাদেশের অধীনস্থ করার দরকার নাই, এখানে ছাত্র শিক্ষক এত ওপেন রাজনীতি দরকার নাই, লেট ইট বি প্রফেশনাল। সেই বিশ্ববিদ্যালয় দেখেন আজকে ছাত্রলীগ দখল করা শুরু করেছে। এবং এটা আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা যারা ভিতরের খোঁজ খবর জানি কিছুটা, এটা শুধুমাত্র ছাত্রলীগের গুন্ডামির অংশ না। এর পিছনে বাংলাদেশের একটা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আমাদের তো টোটাল সিস্টেম তো ফেল করেছে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কিছু পড়াশোনা ছিল, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে কিছু পড়াশোনা আছে, টেকনিক্যাল এডুকেশন যদি বলি। আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে তো একদম বস্তা পচা ডাকাতদের গ্রামে পরিণত হয়েছে, খোয়ারে পরিণত হয়েছে। না আছে পড়াশোনা, না আছে এখানে স্বাধীনতা, কিছুই নাই। এই দুইটা প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দেবে। এখন ধ্বংস করে দিলে বেনিফিটটা কি হবে দেখেন। অলরেডি আমাদের ইঞ্জিনিয়ার কিন্তু প্রচুর ইম্পোর্ট করতে হয়। আপনারা যারা টেকনিক্যাল খোঁজখবর রাখেন, আমাদের অলমোস্ট সব প্রজেক্টে চায়না থেকে, ফিলিপিন থেকে, থাইল্যান্ড থেকে, আমরা যেহেতু লয়ার, প্রচুর বিদেশি ইঞ্জিনিয়ারদের এখানে ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশন আমাদেরকে ডিল করতে হয়। আমরা দেখেছি বিডা এগুলো ডিল করতেছে, হাজার হাজার ইঞ্জিনিয়ার এখানে কাজ করতেছে, হাজার হাজার। তো বুয়েট যদি শেষ করে দেওয়া যায় তাহলে মোটামুটি বাংলাদেশের টেকনিক্যাল সাইড, আমাদের যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা হয়েছে এটা পড়ে যাবে। এরপর দেখবেন কৃষি বিশ্ববিদ্যালয় ধরবে, বাহির থেকে কৃষিবিদ আনবে। অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ভারতের ডাক্তারদেরকে আনবার প্রশাসনিক অনুমোদন চলছে ব্যাপক হারে, রাজারবাগের পুলিশ হাসপাতালে, সিএমএইচে, অ্যাপোলোতে, এখানে সেখানে। কারণ আপনার প্রত্যেকটা সিস্টেম যদি ফেল করে দেওয়া যায় তাহলে রাষ্ট্র বেকার হয়ে যাবে, রাষ্ট্র থাকবে না। তাহলে বুয়েটে ছাত্রলীগ যেটা করছে সেটা কি? সেটা হচ্ছে সিম্পলি একটা দখলদার, আওয়ামী হানাদার, আওয়ামী রাজাকার, আওয়ামী অলমদরদের নতুন প্রজেক্ট। রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দেবে একে 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 একে। তখন হবে কি, আপনাদের ছেলেমেয়েরা শুধু হোলি খেলবে রমজান মাসে, রঙের উৎসব খেলবে রমজান মাসে, দেখবেন খালি আনন্দ করবে আর আল্লাহর কাছে বলবে যে আল্লাহ রমজান মাসে কেন এটা পড়লো, এটা অন্য দিনে পড়তে পারলো না, রোজাটা কেন এই মাসে আসলো। আপনার ছেলেমেয়েরা তখন এইসব দোয়া করবে। এই হচ্ছে বাংলাদেশ, ধর্ম যার যার, উৎসব সবার। আমি আমাদের সকাল এই প্রগতিশীল সেকুলার বাঙ্গুদেরকে অনুরোধ করতেছি, আগামী কোরবানের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাই রে, সার্বজনীন দাওয়াত। সকালে ঈদের নামাজ পড়া গরু কোরবানিতে সামিল হইবা, বিকালে সবার সাথে গরু গোশত খাইতে হইব আমগর। তখন বুঝবো যে ধর্ম যার যার, উৎসব সবার কিনা। প্রমাণ করতে হইব এই বাঙ্গু সেকুলারদেরকে। খালি মুসলমানদের উৎসব আসলে আমাদেরকে এটা বুঝাও, মুসলমান ছেলেমেয়েদেরকে এটা বুঝাও যে হোলি খেলা, রঙের উৎসব করা যাবে। সবাইরে যদি সার্বজনীন হয় সবাইরে বুঝাও, দেখি আসো কিনা। আশুরার রাতে আমাদের সাথে শোক মিছিল করো, আমাদের আশুরার সময় রোজা রাখো, 2 দিন 3 দিন করে রোজা রাখো, আমাদের উৎসবে সামিল হও, শবে বরাতের ইবাদতে সামিল হও। দেখো ইবাদত উৎসব কিনা, সার্বজনীন কিনা। সেটা তো সার্বজনীন হইতেছে না। খালি হিন্দুর উৎসবে অংশগ্রহণ করে মুসলমানের বাচ্চাদেরকে প্রমাণ করতে হবে তারা অসাম্প্রদায়িক, তারা সার্বজনীন। এবং না করলে আবার আমাদের সমালোচনা শিকার হইতে হবে যে আমরা নাকি উদার না, আমরা নাকি ডেমোক্রেট না, এটা না সেটা না। তাহলে আওয়ামী লীগ বাংলাদেশের একটা অভিশপ্ত রাজনৈতিক দল। এর আগে আমি এটা বলেছি, পলাশীর দিবসে এই দলের জন্ম হয়েছে। আওয়ামী লীগের পরতে পরতে হচ্ছে অভিশপ্ততা লেগে আছে। যারা আওয়ামী লীগের ইতিহাস জানেন, পড়বেন দয়া করে। আওয়ামী লীগ একটা অভিশপ্ত রাজনৈতিক দল, সে যেখানে হাত দেয়
ঘুণ পোকার মতো সেই দালানের কাঠ খোর পর্যন্ত ভেঙে যাবে। সে কলেজ বিশ্ববিদ্যালয় যেটাতে হাত দেবে সেটা ভেঙে যাবে। সে যে প্রতিষ্ঠানে হাত দেবে সেই প্রতিষ্ঠানের সার্ভিস কলাপস করবে। সে যে খাদ্যশস্যে হাত দেবে সেই খাদ্যশস্য পর্যন্ত দেখবেন ওই বছর ড্রপ করবে, ফলন ভালো হবে না। সে যেখানে হাত দেবে সেখানে ঘুণ পোকার মতো সেটা খেয়ে ফেলবে। তাই দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনকে আজকে ধন্যবাদ দিচ্ছি। এটা শহীদ প্রেসিডেন্টের স্লোগান, এইটা চেয়ারপারসনের স্লোগান, এইটা 20 কোটি মানুষের স্বাধীনতাকামী মানুষের স্লোগান। অতএব এটাই হচ্ছে স্বাধীনতার স্লোগান এবং এটা 20 কোটি মানুষের স্লোগান হইতে হবে। দলের কাছে কোনো রাষ্ট্রের কাছে এখন জিম্মি হওয়ার ব্যাপার নাই। 20 কোটি মানুষের স্বাধীনতার লড়াই, অপশন খুবই পরিষ্কার। আপনি কৃতদাস থাকবেন